বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ছোট রাষ্ট্র, কিন্তু মনটা অনেক বড়। যারা যারা বড় মনের দাবি করে তারা এখন কোথায়? নায়ক দেব, তারপরে আপনার শুভঙ্কর চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী কোথায়? শাহরুখ খান কোথায়? বাটপার ময়ূক কোথায়? রোহিঙ্গাদের একটু জায়গা দিতে পারলো না, অসহায় মানুষ তারা। তার কাটার উপরে বেড়া দিয়ে জোর করি শক্ত করে বসে থাকলে একটা লোকও ঢুকতে দেবো না। সব ঠেলি ঠেলি বাংলাদেশের উপরে পাঠাইছে। সব মানুষকে বাংলাদেশকে জায়গা দেওয়া লাগছে। বাংলাদেশ তো দিয়েছে জায়গা, আরও যদি বিপদে পড়ে মানুষ তাও দিবে জায়গা। তারা তো এত বড় রাষ্ট্র, অত বড় দেশ, তারা তো পারত একটু জায়গা দিতে। তা না করি কিছু সংখ্য লোক বাংলাদেশের মধ্যে ঢুকি দিই, একটা অস্থির ভাব তৈরি করি, বাংলাদেশের মধ্যে ফ্যাসাদ তৈরি করতে যাচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা হাত দিতে যাচ্ছে। ভোট করতে হবে, সংখ্যালোক আছে, দাবি করতেছে। সংখ্যালোককে জায়গা দেওয়ার বেলায় নাই, কড়া সংখ্যালোক আছে সেগুলানের ভালো দেখার বেলায় নাই। না দেখি ভোটলি দেশ চালাইনির মাথায় মধ্যে চলে গেছে মাস্টার প্ল্যান, এগুলো বসে বসে নাকি মানে এইগুলা রোহিঙ্গা ঢুকাই দিছে, খাইতে পাবে না, চুরি ডাকাতি করবে, সন্ত্রাসী করবে, দেশের মধ্যে একটা রাজধানী চলবে। এসব মাস্টার প্ল্যান করি তাদের শক্ত করে বেড়া দিয়ে বসে আছে, আর সব বাংলাদেশের দিকে ঠেলছে। এই তাদের মনে বড় মনের উদার মানুষ। সেই জন্য তো যুক্তরাষ্ট্র আমেরিকা বুঝাই দিল যে মোদিকে কেরম লাগে দেখুক, হেলিকপ্টারে নায়ক নায়িকা সহ হাত পিছমোড়া করে বাইন্দি 40 ঘন্টা প্লেনের মধ্যে গিয়ে লাত্তি চালিয়ে আইছে। কয়বার দিয়েছে? একবার 300, একবার 200, একবার 100, এরকম গেছে। হাত পিছমোড়া করি অবৈধ লোক যারা ছিল তাদেরকে পাঠাই দিছে। এত পীড়িত ইন্ডিয়ার সাথে বন্ধু আমেরিকা ঠাপালো না? এত পীড়িতের লোক ঠাপালো না? বাংলাদেশের যে খারাপ চাবে, স্বয়ং আল্লাহ বাংলাদেশকে সেভ করবে, স্বয়ং আল্লাহ বাংলাদেশকে সেভ করবে। যত দুর্নীতি পারো করো বেশি বেশি, মাল তাড়ি খাই ভক্কর চিন্তা ভাবনা ওই দিন আর নাই, ওই দিন আর নাই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, বাংলাদেশের মুসলমান অনেক অনেক সচেতন। বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে যতই 2 নম্বরি করি বীজ ঢুকাতে যাও, লাভ হবে না। রাষ্ট্র ব্যবস্থায় আসবা, ও গুড়ে বালি ওগুলা বাদ দিয়ে ভালো হয়ে যাও। ভালো হতে সবাই তো ভুলে পয়সা লাগে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দান বুঝদান করুক। সবাই যেন আমরা একসাথে বাংলাদেশকে বাঁচাতে পারি, সবাই যেন বাংলাদেশের একসাথে ঐক্য জোট হয়ে একসাথে বাংলাদেশকে গড়তে পারি। আমিন।